আমার প্রশ্ন হলো আটা করছেন না। ধন্যবাদ আপনাকে। আপনি দেখবেন যে রাজনীতিতে ষড়যন্ত্র কিন্তু সবসময় ছিল, আছে এবং ভবিষ্যৎ থাকবে। এবং জাতীয়তাবাদী শক্তি যারা দেশপ্রেমিক তাদের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্রটা সবচেয়ে বেশি হয়। আজকে দেখবেন 5 তারিখের পর ফ্যাসিস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে বিএনপি যে একটা ইতিবাচক ভূমিকা রেখে চলেছে এবং আজকে বাংলাদেশ যে স্থিতিশীল অবস্থা, এর যদি আপনাকে দিতে হবে। কারণ সারা বাংলাদেশে বিএনপির সাংগঠনিক ভিত্তি, বড় সংগঠন এবং যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা, তার কারণে কিন্তু বাংলাদেশে আজ অনেকটা বিশৃঙ্খল অবস্থা থেকে বেঁচে গেছে। আপনাকে একটা কথা আমি বলি, আপনার নিশ্চয়ই মনে থাকবে আপনাদের, যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় নির্বাচন চলছে, যদি কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় এবং অন্য কেউ যদি ক্ষমতায় আসে, এক রাতেই 5 লক্ষ লোক মারা যাবে। ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, তোফায়েল বলেছে। তা আপনি 5 তারিখের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে কি একজন লোক মারা গেছে? সব কিছু গিয়েছে, কিছু না, যাই একটা পরিস্থিতি ছিল। দলগুলির দায়িত্বশীলতা, রাজনৈতিক প্রকৃত উদাহরণে গেলি সেখানে আমরা দেখলাম যে আমাদের এই 5 তারিখের পর মূল লক্ষ্যটা কি ছিল, যে শেখ হাসিনা মানুষের অধিকারকে যেভাবে কেড়ে নিয়েছে, সেই অধিকারগুলিকে প্রতিষ্ঠা করে দেশটাকে একটা গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়া। কিন্তু আপনারা দেখবেন এই 1 বছর 2 মাস অতিক্রান্ত হয়ে গেছে, তখনই নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু একই সঙ্গে কিন্তু এই যে যেটা বললেন যে তাদের অপকর্মের তাদের কাছেও ছিল সমীকরণ, অবশ্যই ছিল। আচ্ছা, এই জায়গাটায় বিএনপি খুবই সহনশীল পরিচয় দিয়েছে, খুবই ভালো। কিন্তু একই সঙ্গে নেতাদের ব্যবসা বাণিজ্য নিজেদের দায়িত্বে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বা আরো তারা পুনর্বাসিত করবার যে একটা প্রক্রিয়া চলছে, তারপর মামলা বাণিজ্য, এই অভিযোগও কিন্তু আমরা প্রায় গণমাধ্যমের কল্যাণে জানছি। এই বিষয়ে আপনি কি বলবেন? না, এটা হলো বিএনপির বিরুদ্ধে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে কোন মহল। ওই যে যেটা বলেছে, এইটা তো বছরে সবচেয়ে ক্ষতি দল বিএনপি। আমাদের নামে 1,60,000 মামলা, যার আসামির সংখ্যা 40 লাখ। পৃথিবীর ইতিহাস সামনে দেখাতে পারেন, কারাগারে ছিলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা দিয়ে এমন নেতা কর্মী নাই যার বিরুদ্ধে মামলা নাই, যে উনি জেলে যান নাই, ওনার উপর নির্যাতন করা হয় নাই, ব্যবসা বাণিজ্য দখল করা হয় নাই। তো যেই দলটি এত ক্ষতিগ্রস্ত, যেই দল ধারা মানে আওয়ামী লীগ ধারা, সেই আওয়ামী লীগের সাথে বিএনপির পিরিটটা কোথায়? অর্থনৈতিক নো। আপনি একটা এক্সাম্পল, আপনি একটা মানে প্রমাণ সহ কি কেউ দেখাতে পারবে? একটা ন্যারেটিভ দাঁড় করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, গণমাধ্যমের কল্যাণে আমরা যেটা, হ্যাঁ বলেন, আপনারা 7,000-এর মতো বহিষ্কার করেছেন চাঁদাবাজির অভিযোগে। না 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 না, এখানে একটা মিসলিডিং আপনাদের আছে। আচ্ছা, একটা কথা হলো কি, বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল। বিএনপি একটা দায়িত্বশীলতার পরিচয় দেবে, এটা মানুষ প্রত্যাশা করে। আপনি কি হয়েছে? হ্যাঁ, এখানে আপনি বিএনপির দুর্দশা, বিএনপির মানে যে সতর্ক হওয়া উচিত ছিল, সেইটাকে আপনি প্রশ্ন তুলতে পারেন। সেখানে হলো কি, দেখেন আপনি একটা পত্রিকা একটা নিউজ করেছে, অথবা ফেসবুকে একটা নিউজ হয়েছে, বিএনপির অমুক নেতা এই জায়গায় এই কাজটি সংগঠিত করেছে। বিএনপি এই অবস্থা থেকে উত্তরণের জন্য তাৎক্ষণিক কিন্তু একটা ব্যবস্থা গ্রহণ করেছে। বরং আপনি দেখেন, এই বিএনপি প্রায় 4 থেকে 4,500 লোকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। কারো পদ কেড়ে নিয়েছে, কারো কমিটি ভেঙে দিয়েছে, কারো দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজকে উচিত কি ছিল, যেই গণমাধ্যম, যেই মিডিয়া এরকম একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাইতে, তাকে কি আপনি কোনোদিন দেখেছেন বিএনপির এই পদক্ষেপকে প্রশংসা করে একটা কলাম লিখতে? না, প্রশংসা কোথাও করেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, একটা এক্সাম্পল দেন নাই। বরং বিএনপিকে এখন কাঠগড়ায় দাঁড় করিয়েছে, যে বিএনপি অপরাধ না করলে কেন বহিষ্কার করছে? না না না, আমি বললাম এইটাই বরং বিএনপিকে একটা কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে এখন, যে বিএনপি নিজেই তো নিজে স্বীকার করে নিয়েছে, না তার লোকজনকে অব্যাহতি দেবে কেন? যেমন একটা কথা বলি আমি, আপনি আমাদের একজন সিনিয়র মন্ত্রী ছিলেন, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, রাশেদও মনে থাকার কথা। উনি বলেছে যে মিডিয়া আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করেন। যদি আপনারা মিডিয়া দায়িত্বশীল ভূমিকা না পালকে ফেসিস্টদের
যদি আপনারা সহযোগী হন আপনাদের মিডিয়া পুড়িয়ে দেবো, এরকম একটা নিউজ আপনার মনে আছে। সেই নেতাকে বিএনপির সকল পদ থেকে অব্যাহতি দিয়েছে। আসলে কি উনি অপরাধ করেছেন? উনি একটা বক্তব্য উপস্থাপন করেছে যার বাস্তব কোনো ভিত্তি নেই, কিন্তু কারণ কোনো পত্রিকা হামলাও করা হয়নি, পুড়িয়ে দেওয়া হয়নি। শুধু এই কথা ওনার মতো দায়িত্বশীল নেতা কেন বলবে যা দ্বারা অন্য নেতাকর্মীরা সংক্রামিত হতে পারে, যার জন্য একজন মন্ত্রী থাকা অবস্থায় তার সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কই বাংলাদেশে কোনো মিডিয়া বলেন, কোনো পত্রিকা বলেন, কোনো অনলাইন মিডিয়া বলেন একটু বিএনপিকে প্রশংসা করতে একটা অক্ষর লেখে নেই। বরং আপনি এখন যে কথাটা বলছেন আপনার মতে এরকম অনেকে এখন দাঁড় করাতে চাচ্ছে, অপরাধ করেছে বলে এদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। না, আমরা এটা দাঁড় করাতে চাই না, আমরা অবশ্যই ভালো কাজে আপনি না, আমি বলছি এইটাই হলো বাংলা। এই যেমন ডাকসুতে কি বলা হচ্ছে, যেমন রাশেদ এখানে আছে, একসময় ছাত্র নেতা ছিল, ইলেকশন করেছে, এবার ডাকসুতে আমরা দেখেছি যে ছাত্র দলকে কেন ভোট দেবেন, এরা তো সন্ত্রাসের অভিযোগে, চাঁদাবাজির অভিযোগে এত লোকে বহিষ্কার করছে, আবারও কি তাদেরকে পুনর্বাসন করবেন? এই ধরনের নেগেটিভ তো দাঁড় করাবার চেষ্টা করেছে না, কাউন্টার ন্যারেটিভও তো আপনাদের দাঁড় করানো দরকার ছিল। সেইটা আপনি বলতে পারেন। এই ক্ষেত্রে বিএনপি দুর্বলতা আছে, এটা আমি অস্বীকার করি। আমরা